আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি। তো চলে আসলাম সুবর্ণ গ্রামে। আর প্রচণ্ড গরমিতে ঈদের পরে কোথাও বের হওয়া হয়নি। তো আমার পিছনে দেখা যাচ্ছে ঢোকার এক যে গেট, এখন এখান দিয়ে আমরা ঢুকবো। তো বাসা থেকে এখানে আসা কত টাকা খরচ হলো, ঢুকতে কত টাকা খরচ, সম্পূর্ণ থাকবে এই ভিডিওতে। সবাই সাথে থাকবেন আর ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। সো চলুন শুরু থেকে ভিডিওটি শুরু করা যাক। লেটস গো। এটা হলো ডেমরা স্টাফ কোয়ার্টার। যেহেতু অনেকেই জানেন আমার বাসাটাও স্টাফ কোয়ার্টারে ঠিক। তো আমরা স্টাফ কোয়ার্টার থেকে গাউসিয়াগামী বাসের জন্য ওয়েট করতেছিলাম। ইতিমধ্যে আমাদের গাউসিয়াগামী বাস চলে আসছে। আর এই বাসের ভাড়া ছিল জনপ্রতি 30 টাকা করে। মূলত নর্মালি ভাড়া হলো 20 টাকা করে, কিন্তু ঈদের জন্য তারা 10 টাকা করে বাড়তি নিচ্ছে, 30 টাকা করে ভাড়া নিচ্ছে। আর এই বাসে করে আপনারা গুলিস্তান থেকেও আসতে পারবেন ডাইরেক্ট গাউসিয়া। আমরা চলে আসছি ঠিক গাউসিয়ার মোড়ে। আমরা এখন বর্তমানে গাউসিয়া আছি। এখান থেকে আমরা একটি অটো নেব, আর একটি অটো রিজার্ভ করে নিলাম। অটো ভাড়া পড়েছিল 30 টাকা। যদি নর্মালি ভাড়া হয়তো 20 টাকা, কিন্তু ঈদের জন্য 10 টাকা বাড়তি নেওয়া হলো, তাই ভাড়া পড়েছে 30 টাকা। সুবর্ণ গ্রামে ঠিক টিকিট কাউন্টারের কাছে আমি দাঁড়ানো। তা আমি আগেই চলে গেছি টিকিট কাউন্টারের সিরিয়ালে টিকিট সংগ্রহ করার জন্য। এখানে আমরা টিকিট হাতে পেয়ে গেছি। আমাদের 4টি টিকিট, সামি টিকিট সহ 4টি। যেহেতু 4টা টিকিট আমি হাতে পেয়েছি, এখানে বাচ্চাদের টিকিট ছিল প্রায় 10 বছরের নিচে বা 9 বছরের নিচে হলে বাচ্চাদের টিকিট কাটতে হবে। তাই আমাদের স্বামীর 10 বছর ছিল, তাই ওর টিকিটটা নিয়েছিল 200 টাকা। আর আমাদের জনপ্রতি টিকিট নিয়েছিল 300 টাকা করে। তোমরা ভিতরে লম্বা করে সোজা করে, হ্যাঁ এভাবে ঢুকাও, যাও। যা যাও 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 যাও, সামনে যাও। এই হলো ঢোকার গেট। এটা হলো মনে হয় আমরা মেট্রো রেলে উঠতেছি। আর এটা দেখতে সম্পূর্ণ মেট্রো রেলের মতো লাগতেছে, যে মেট্রো রেলের উপরে যে উঠে যেভাবে, যে সেম টু সেম এভাবে লাগতেছে। আর আমাদের ঢোকার এন্ট্রি কমপ্লিট, এখন আমরা ভিতরে যাচ্ছি। ঠিক মেট্রো রেলের মতন, আমরা যেভাবে মেট্রো রেলে যেভাবে উপরে উঠতে হয়, মেট্রো রেলের টিকিট কাটতে হয়, সেম টু সেম আবার নিচে নামতাছি আমরা। তো আমরা এখন ভিতরে এন্ট্রি করছি। আমার পিছনে দেখা যাইতেছে অনেকগুলো অ্যাক্টিভিটিস দেখা যাইতেছে এখানে ছোটদের খেলার জন্য। এটা সম্পূর্ণ ফ্রি। এটা এখানে দেখা যাচ্ছে সতর্কবার্তা, 12 বছরের উপরে ওঠা নিষেধ। এটা সম্পূর্ণ ফ্রি, এটা কোনো টিকিট লাগবে না।
এত তীব্র গরমে এই গাছ যেন মানুষের ছায়া হয়ে দাঁড়িয়ে আছে। সাথে গাছটা দেখতেও বেশ সুন্দর লাগছিল। এখানে রাইডগুলো খুব সুন্দর সুন্দর রাইড ছিল। মূলত এটা ফার্স্ট রাইড, আমি এই রাইডটা প্রথম দেখলাম। সো রাইডটা খুব সুন্দর ছিল কিন্তু একটু ভয়ানক ছিল। ৳200 করে। আমি এখন একটা রাইড দিব। প্রথম রাইড আমার দোলনা রাইড, মানে ওইটা, মানে যেই রাইডটার জন্য আমি ফার্স্ট টাইম দেওয়ার জন্য আসছি, এই রাইডটা ফার্স্টে দেবো। আর যে রাইডটা দেখে আসলাম এটা মারাত্মক রাইড। চিন্তা করবো ওটা দিব কি দেবো না, বা উঠবো কি উঠবো না, এটা চিন্তা করবো পরবর্তীতে। সো এখন এটা দোলনা রাইড দেওয়ার জন্য প্রস্তুত। ফার্স্ট রাইড দোলনার, কোনটায় বসবো এটাই আর কি ডিসাইড করি। এইটাই বসি, যেহেতু এটা আমার জন্য বেস্ট হবে। সো ফার্স্ট টাইম উঠতেছি, জানি না কি হয়। সো এটা দেখতেই আমার কাছে এত ভয় লাগতেছে যে কত উপরে, আর এই হলো নিচের জিনিসটা, আর এটা সবগুলো ভরবে এক এক করে। আমার পিছনে অনেকগুলো খালি আছে। আমার এখান থেকেও আমি বসলাম, আমার এই সিটটাও আরেকজন বসতে পারবে, সেটার জন্য খালি আছে। সো দেখা যাক কি হয়, বাকিটা উপরওয়ালা জানে। কখনো উঠি নাই, ফার্স্ট টাইম উঠলাম, তো দেখি। বিসমিল্লাহ বলে রাইড শুরু। বিসমিল্লাহ। এখানে একটা জিনিস ভালো লাগছে, যেটা হলো গরমের জন্য তারা এই ব্যবস্থাটা নিচ্ছে। এখানে প্রচুর পরিমাণে ঠান্ডা বাতাস বের হইতেছে,
এইগুলো দিয়ে। এটা গরমের জন্য খুবই আরামদায়ক, আর এটার ব্যবস্থা আমার খুব ভালো লাগতেছে। সেটার কত সুন্দর, ঠান্ডা ঠান্ডা, হালকা হালকা ঠান্ডা ঠান্ডা বের হয়, কিছুক্ষণ পর পর চালু হয়। সেটা খুবই ভালো কাজ করছে একটা। দেখ, এখন দ্বিতীয় রাইড শুরু আমাদের। এখন আমরা স্পিড বোটে উঠবো। স্পিড বোটে উঠে জাস্ট এইটাকে আমরা একটা রাউন্ড দেব। তো দেখা যাক এই স্পিড বোটের রাইডে কত টাকা নেয় আর কতক্ষণ যেতে পারি, কতক্ষণ আমাদেরকে ঘোরায় রাইডে। সো প্রথম যেই রাইডটা উঠছিলাম ওটা পার পার্সন 200 টাকা করে নিচ্ছিল আমাদের কাছ থেকে। আর প্রায় 2 থেকে 3 মিনিট হয়তো উপরের দিকে উঠছিল, তারপরে নেমে গেছি আমরা। আর এখন দেখি স্পিড বোটের রাইডটা কতক্ষণ লাগে। ওর কত টাকা নেবেন টিকিট স্পিড বোট? হ্যাঁ, ওর ওর কত? সেম প্রাইজই? সেম প্রাইস। ধরো এটা পার পার্সন 100 টাকা করে, 4 জন না? চারটা টিকিট পার পার্সন 100 টাকা করে। ছোট মানুষ, তার টিকিটও 100 টাকা। তো স্পিড বোট রাইড, ওর জন্য টিকিট এটাও 100 টাকা নিতে নিচ্ছে, বুঝলাম না। যাক, এখন স্পিড বোট রাইড প্রবেশ করবো। সো এই স্পিড বোট রাইড কাউন্টার, টিকিট কাটার পরে সেই হলো। পরিবেশটা খুব দারুণ একটা পরিবেশ, নিস্তব্ধ, ঠান্ডা বাতাস, অনেক সুন্দর। এখানে আসছি স্পিড বোট রাইড দেওয়ার পরে আমরা হালকা পাতলা খাওয়া দাওয়া করছি। যে খাবারের যেই মান দাম দুটোটাই মানে রিজনেবল আছে। বাইরের থেকে ভিতরের খাবারের দাম সেম প্রাইস, যে বাইরে যেরকম একটা মজু 20 টাকা, ভিতরেও সেম একটা মজু 20 টাকা। এই জিনিসটা আমার খুব ভালো লাগলো। অন্য সব পার্কে আমরা যেটা দেখতাম যে মানে বাইরের থেকে ভিতরের দাম 5 টাকা 10 টাকা এদিক বেশি হয়, তো এখানে সেম প্রাইস রাখছে, এটা খুব ভালো লাগলো দেখে। এখন আমরা যাচ্ছি সাফারি পার্কে, যেখানে পশু, উট পাখি অনেক কিছুই আছে রাখা। সো ওইখানে যাচ্ছি আমরা সাফারি পার্ক পরিদর্শন করার জন্য। কী বলছ আমি? ভাইজান, টিকিট কত করে? ছোট বাচ্চা 100 টাকাই, 3 বছর প্লাস থেকে 100। দেন 4টা দেন। গাড়ি করে না? $100 করে টিকিট।
3 বছরের উপরে বাচ্চা থেকে শুরু হয় 100 টাকা, 4টা টিকিট 400 টাকা। আমরা এখন সাফারি পার্কের ভিতরে আছি। সো এই হলো নামার রাস্তা, আইলো রাবু চার সামি। আমরা এখন এই গাড়িটিতে উঠবো। সাফারি পার্ক ঘুরে বের হলাম আমরা, কিন্তু সাফারি পার্কে যে পরিমাণ রাইডের দাম নিল 100 টাকা করে, একটা বাচ্চা মানুষ তার রাইডও তার দামও 100 টাকা। ঠিক আছে, 100 টাকা দিছি ভালো কথা, কিন্তু এখানে সেই পরিমাণ মতো কোনো কিছুই নেই। এক উট পাখি ছাড়া আর কিছু গরু ছাড়া আর কোনো কিছুই দেখা গেল না। কিছু কিছু জায়গায় ঘোড়া দেখা গেছে, আর কোনো কিছুই নাই। কিন্তু এই 100 টাকার উপর রাইডের উপরে দরকার ছিল আরও অনেক কিছু রাখার। যেমন আগে দেখছিলাম অনেক একটা ভিডিওতে জানি একটা বাঘ না চিতাবাঘ না, হ্যাঁ চিতাবাঘ দেখছিলাম, এখন এটা দেখা যায় না, দেখতে পেলাম না। বাট এখানে আরও অন্য কিছু আনার মানে দরকার ছিল, যেরকম বাঘ, সিংহ, বড় বড় হরিণ, এগুলো আনা দরকার ছিল। তাহলে হয়তো 100 টাকার যেই রাইডটা দিচ্ছি আমরা, এটা মানে উসুল হয়ে যেত। মানুষও খুশি হতো দেখে, আর টাকাটা উসুল হয়ে যেত। যাক, রাইড শেষ করে আমরা এখন বের হলাম। দেখি উপরের দিক দিয়ে আরও রাইড আছে, ওদিকে দেখলাম। ঠিক কথা কইছি যে মানুষ হাঁটার ডরে এদিকে আসে না। দেখতেই দেখা যায় যে এদিকে সম্পূর্ণ খালি, মানে সামনের সাইডের থেকে এই সাইডটা প্রচুর একদম খালি। সব মানে যত মানুষজন যারা ঢুকছে ভিতরে দেখার জন্য সব সামনে, এদিকে কোনো মানুষজন নাই। দেখতে দেখা যায় যে এটা পুরো রেড খালি। ঠিক আছে, এই রেডটা একদম মানুষই কেউই নেই। বাম্পার কারে কিছু মানুষ আছে, অল্প একজন মানুষ, আর এখানে সম্পূর্ণ খালি। কোনো ধরনের কোনো মানে এই যে আরেকটা জিনিস দেখলাম যে এখানে এই জিনিসটা, এইটা যদি সামনে থাকতো এটাতে মানুষ আর বেশি করে উঠতো, কারণ এটা অনেক সুন্দর, আরও বেশি মজা। এটা একটু ভিতরের দিকে হওয়ার কারণে
মানে মানুষ একটু মানে কম, হাঁটার জন্য মানুষ কষ্ট করে আসবে, তার জন্য মানুষ হয়তো বা এদিকে আসে না। যাক, জিনিসটা ভালো লাগলো দেখে এসে। অন্য একদিন আসলে তখন এই রাইডটা উঠবো, আজকে না। তো এইখানে বাম্পার কার প্রস্তুতি চলতেছে। আর এই একটা রাইড, এই রাইডটা অনেক দারুণ। এই রাইডটা উপরের দিকে ওঠে আর নামে। তো এটা খুব দারুণ একটা রাইড, ভালো লাগলো রাইডগুলো দেখে। কিন্তু এটা ভিতরের দিকে দিল কী কারণে সেটাই বুঝতে পারলাম না। যাক, এটা শেষ মাথায় চলে আসছি আমরা এখন, আর পুরা পার্কের শেষ মাথায়। দূর থেকে মনে হয়েছে কি বাস্তবে ঘোরা, বুঝছো? কাছে দেখলাম যে না, বাস্তবে ঘোরা না, কিন্তু বাস্তবে লাগতেছে, ঠিক না? সুন্দর। আমি এটার নাম হচ্ছে স্কাই ড্রপ। এটা এখন চালু দেওয়া হবে, এটার মানুষজন উঠছে দেখা যাইতেছে। আমরা এখন বের হইতেছি, আমাদের ভিতর থেকে ঘুরানো শেষ। আকাশটাও মেঘলা হইতেছে, ভারী হয়ে গেছে নাকি, আকাশও কালো, গরমটা একটু কমতেছে। আর এরকম টাইমে আমরা বের হইতেছি। তো আজকের জন্য এখানে আমরা বিদায় নিচ্ছি। আমাদের আজকের জন্য এখানে সমাপ্তি, কি বলো? ঘোরাঘুরি শেষ এখানে। তো নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে। আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। সুবর্ণগ্রাম অবশ্যই আসবেন, ঘুরে যাবেন, আপনাদের ভালো লাগবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।